এই ভিডিওটা কোনো গসিপ না, এই ভিডিওটা ট্রোল না, এটা একটা অবজারভেশন। তার থেকেই উঠে আসা কিছু প্রশ্ন। আজ কথা হবে কিয়ারা আডভানি তার ভোগ ম্যাগাজিনের ইন্টারভিউ আর একটা ব্যাগ নিয়ে, যেটা নিয়ে প্রশ্ন তোলাটা জরুরি। এই ইন্টারভিউটা সাধারণ কোনো ইন্টারভিউ না, এটা প্রেগনেন্সি ও ডেলিভারির পর কিয়ারা আডভানির প্রথম ভোগ ম্যাগাজিনের ইন্টারভিউ। একজন নতুন মা হিসেবে, একজন অভিনেত্রী হিসেবে, একজন পাবলিক ফিগার হিসেবে এই ইন্টারভিউটা আলাদাই গুরুত্ব আছে। সবাই খুব মন দিয়ে দেখছে উনি কি বলছেন, উনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন। ঠিক এখানেই আসে সেই ব্যাগটা। এখানে উনি ব্যাগটার নাম So সরাসরি this নেননি, bag আলাদা is বলেছেন। it's currently my এই Mary ব্যাগ এই Poppins bag এই because it's ব্যাগটা got গুগলে a lot. রিসার্চ করে দেখা গেল এরকম কোনো নামে ব্যাগ নেই। ভালো করে অবজার্ভ করলে দেখা যাচ্ছে যে ব্যালেন্সিয়াগা ব্যাগটা ব্যবহার করতে দেখা গেছে। এখন যারা ফ্যাশন ফলো করেন তারা জানেন ব্যালেন্সিয়াগা শুধু একটা লাক্সারি ব্র্যান্ড নয়। এই ব্র্যান্ডটা 2022 সালে একটা বড় চাইল্ড এক্সপ্লটেশনের সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়েছিল। এই তথ্য নতুন না, ইন্টারনেটে এখনও আছে, মানুষ এখনও এটা নিয়ে কথা বলে। ক্লারিফিকেশন, এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার। আমি বলছি না কিয়ারা আডভানি জেনে বুঝে কিছু ভুল করেছেন। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক সময় সেলিব্রিটিরা নিজেরা সব কিছু সিলেক্ট করেন না, স্টাইলিস্ট, টিম ম্যানেজার অনেকেই জড়িত থাকে। কিন্তু প্রশ্নটা এখানেই শুরু। কিওর কোশ্চেন, একজন সেলিব্রিটি হিসেবে, একজন ইনফ্লুয়েন্সার হিসেবে, আর এখন একজন মা হিসেবে। কিয়ারা আডভানি একজন মেয়ের মা। একজন মা হিসেবে শিশুদের সঙ্গে জড়িত কোনো ইস্যু কখনোই ছোট বিষয় হতে পারে না। তাই প্রশ্নটা কিয়ারার চরিত্র নিয়ে না, প্রশ্নটা অ্যাওয়ারনেস আর রেসপন্সিবিলিটি নিয়ে। যদি উনি জেনে থাকেন তাহলে নাম না নেওয়াটা একটা কনসিকুয়েশন ডিসিশন হতে পারে। আর যদি না জেনে থাকেন তাহলে প্রশ্ন আরও বড়। এত বড় পাবলিক ফিগার হয়ে এসব যাচাই করা কি এতটাই কঠিন? এটা কি একবার ভাববার বিষয় না? লাক্সারি ব্র্যান্ড মানেই কি সব প্রশ্ন বন্ধ? অনেকেই বলে ওটা শুধু একটা ব্যাগ, কিন্তু সেলিব্রিটিদের ক্ষেত্রে কিছুই জাস্ট হয় না। ওরা যা ব্যবহার করে সেটাই ট্রেন্ড হয়, মানুষ কপি করে। আরেকটা কথা উনি বলেছেন, এই ব্যাগটা নাকি আগেও চাওয়া হয়েছিল, লিমিটেড পিস ছিল, দুটোর মধ্যে একটা পিস উনি পান। তাহলে এই প্রশ্নটা আরও বড় হয়ে যায়। আগ্রহ থাকলে ব্র্যান্ডের ইতিহাস জানা কি দায়িত্ব নয়? এখন আসল প্রশ্ন করি, বড়লোক বা সেলিব্রিটিরা এত বড় হতে গিয়ে এইসব বিষয় কেন মাথায় রাখে না? এটা কি সত্যি এত কঠিন? ওদের তো সাধারণ মানুষের মতো একা চলতে হয় না, ওদের আছে পিআর টিম, স্টাইলিস্ট, ম্যানেজার, লিগ্যাল অ্যাডভাইজার। তবু কেন বারবার দেখা যায় লাক্সারি ব্র্যান্ড মানি ব্লাইন্ড ট্রাস্ট? কারণ সত্যিটা অস্বস্তিকর। লাক্সারি কালচার প্রশ্ন করতে শেখায় না, দামি হলে সেফ ধরে নেওয়া হয়, ব্র্যান্ড বড় হলে নৈতিকতা নিয়ে আর ভাবা হয় না। এই ভিডিওটা কাউকে ক্যান্সেল করার জন্য নয়, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা একটা সিস্টেমকে প্রশ্ন। আজ কথা হচ্ছে কিয়ারা আডভানিকে নিয়ে, কাল হবে অন্য কাউকে নিয়ে। কারণ সেলিব্রিটিরা শুধু অভিনেতা নন, তারা ইনফ্লুয়েন্স করেন। শেষে শুধু একটা কথা, স্টাইল বদলানো যায়, কিন্তু শিশুদের ব্যাপারে ভুলকে ইগনোর করা কোনো প্রশ্ন করা শিখলে দায়িত্ব শুরু হয়। এইসব বিষয় নিয়ে আরও সতর্ক হওয়া কি খুব বেশি চাওয়া? আরেকটা কথা না বলে নয়, ভোগের ইন্টারভিউটা সুন্দর ছিল, কিন্তু সেই ব্যাগটা কিছু প্রশ্ন রেখে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।